গীতার মাহাত্ম্য পাঠ করব। যে স্থানে গীতার বিষয়ে আলোচনা পঠন ও পাঠন হয়, সেই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রীমতী রাধার সহিত আনন্দে ক্রিয়া করিয়া থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন, হে অর্জুন, গীতা আমার হৃদয় স্বরূপ, গীতা আমার সার পদার্থ, গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান, গীতা আমার অব্যয় জ্ঞান, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুহ, গীতা আমার পরম গুরু, গীতার আশ্রয়ে আমি থাকি, গীতা আমার পরম গৃহ, গীতা জ্ঞান আশ্রয় করি আমি ত্রিরূপ পালন করি। গীতা আমার পরম ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। অর্ধমাতা অনির্বাচ্য পদার্থিকা, হে অর্জুন, গীতা নাম সমূহ শ্রবণ কর। এই নামগুলি কীর্তন করিলে তৎক্ষণাৎ সর্বপাপ দূরে যায়। গীতা গঙ্গা সাবিত্রী, সীতা সত্য প্রতিব্রতা, ব্রহ্মবিদ্যা ব্রহ্ম বিষ্ণু ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী, অর্ধমাত্রা চিতানন্দা ভগিনী ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরনন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। গীতার এই সকল নাম কয়েকটি জিনিস স্থির করিয়া একাগ্র চিত্তে জপ করিবেন, তিনি নিত্য জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং সেইভাবে অন্তে পরম পদ লাভ করিয়া থাকেন। সম্পূর্ণ গীতা পাঠ করিতে না পারিলে যদি ইহার অর্ধাংশ মাত্র পাঠ করা হয়, তাহা হইলে উদান জনিত পুণ্য লাভ হয়, ইহাতে কোনো সংশয় নাই। গীতা 3 ভাগের 1 ভাগ পাঠ করিলে সেই ব্যক্তির সোমযোগের ফল লাভ হয় এবং 6 ভাগের 1 ভাগ পাঠ করিলে তাহার গঙ্গা স্নানের ফল লাভ হয়। যিনি নিত্য গীতার 2 অধ্যায় পাঠ করেন, তিনি ইহলোকে গমন করিয়া এক অল্পকাল নিশ্চয়ই তথায় মহানন্দে বাস করিয়া থাকেন। যিনি প্রত্যহ 1 অধ্যায় করিয়া ভক্তিযুক্ত মনে গীতা পাঠ করেন, তিনি রুদ্রলোকে হইয়া ভগবান শিবের অনুচর হইয়া বহুকাল তথায় বাস করেন। এখন আমি 2টা গীতা শ্লোক বলব। গঙ্গা গীতা সাবিত্রী, সীতা সত্য প্রতিব্রতা, ব্রহ্মবিদ্যা ব্রহ্ম বিষ্ণু ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী, অর্ধমাতা চিতানন্দা ভগিনী ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরনন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে।
বুঝছি, কথাটা ঠিক আছে। পর্যন্ত এতে আমার নেওয়ানের নাম গন্ধ নাই, জায়গায় জায়গায় আবার বাজে বাজে কথা আবার করতে আছে।